Law Insight Law, protecting your rights with integrity. ট্রাস্ট আইনের সাজেশনের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বত্বভোগী কারা। বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্টে তাদের যে অধিকার ও দায়িত্ব দেওয়া হচ্ছে তা আলোচনা করো। ট্রাস্ট ভঙ্গের জন্য তাদের কি কি প্রতিকার আছে। স্বত্বভোগী হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার ট্রাস্ট সম্পদ থেকে উপকার পালন বা লাভভোগী হন। তার লাভভোগী অর্থাৎ ট্রাস্টের সম্পদ আইনি মালিকের না, কিন্তু উপকৃত হন। তাদের সুবিধা ট্রাস্টের উদ্দেশ্য অনুযায়ী নির্ধারিত হয়। স্বত্বভোগী অধিকার ও দায় দায়িত্ব বাংলাদেশ ট্রাস্ট আইন অনুযায়ী স্বত্বভোগীর অধিকার, এখানে বাংলাদেশের ট্রাস্ট আইন অনুযায়ী আপনার যদি লিখতে চান লিখতে পারেন, না হলে নাই, কারণ আমি আপনাদের বোঝানোর জন্য বিষয়টা লিখে দিয়েছি। স্বত্বভোগীর অধিকার বাংলাদেশ ট্রাস্ট অ্যাক্ট 1882 অনুযায়ী স্বত্বভোগী ট্রাস্ট সম্পদ থেকে উপকার পাওয়া এবং ট্রাস্টির কার্যক্রম পর্যবেক্ষণ অধিকার রাখে। প্রধান অধিকারগুলো হলো ট্রাস্ট সম্পদের সুবিধা পাওয়ার অধিকার, স্বত্বভোগী ট্রাস্টের উদ্দেশ্য অনুযায়ী সম্পদ বা আয় পাওয়ার অধিকার রাখে। ট্রাস্টির হিসাব চাওয়ার অধিকার, ট্রাস্টি কিভাবে সম্পদ ব্যবহার করেছেন তা জানার অধিকার। ট্রাস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার। ট্রাস্টি কর্তৃক অবহেলা, ফরওয়ার্ড বা চরম ত্রুটির ক্ষেত্রে আদালতের মাধ্যমে মামলা করা। ট্রাস্টি অনৈতিক বা অবৈধ কাজে রোধের অধিকার। ট্রাস্টি যদি স্বার্থপর ও অবহেলাপূর্ণ কাজ করেন তা বন্ধ করার অধিকার রয়েছে। বেনিফিশিয়ারি ইন্টারেস্ট হস্তান্তরের অধিকার। রাইটস অফ ট্রান্সফার বেনিফিশিয়ারি ইন্টারেস্ট, ট্রাস্ট ডিড অনুযায়ী স্বত্বভোগী তার লাভের অংশ অন্যকে হস্তান্তর করতে পারে। স্বত্বভোগীর দায় দায়িত্ব, স্বত্বভোগীর দায় সীমিত এবং এর মূল দায়িত্ব ট্রাস্টির উপরে। প্রধান দায়গুলো হলো ট্রাস্টির যথাযথ কার্যক্রম বাধা না দেয়া, ট্রাস্টির কার্যক্রমে অবাঞ্ছিত বিঘ্ন সৃষ্টি না করা, ট্রাস্ট ডিড অনুযায়ী আচরণ করা, ডিডের নির্ধারিত শর্ত সীমা মেনে চলা। স্বত্বভোগী সাধারণত ফিডুসিয়ারি নয়, তাই তাদের দায়িত্ব ট্রাস্টের মতো কঠোর নয়। স্বত্বভোগী কে বলা হয়? স্বত্বভোগী বেনিফিশিয়ারিকে বলা হয়। ট্রাস্টের ধারণা স্বত্বভোগী হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের জন্য ট্রাস্ট স্থাপিত হয় এবং যারা সম্পদের সুবিধা বা সম্পদ থেকে লাভবান হয়। বাংলাদেশের ট্রাস্ট আইন মূলত ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 উপর ভিত্তি করে প্রণীত হয়েছে। স্বত্বভোগী অধিকার, ট্রাস্ট আইন অনুযায়ী স্বত্বভোগীদের প্রধান অধিকারগুলো হলো লাভ পাওয়ার অধিকার। স্বত্বভোগীদের অধিকার থাকে ট্রাস্ট সম্পদ বা আয় থেকে তাদের ভাগ পাওয়া। উদাহরণ, যদি ট্রাস্ট কোনো সম্পদ থেকে আয় অর্জন করে, স্বত্বভোগী সেই আয়ের অংশ পাওয়ার জন্য দাবি করতে পারে। ট্রাস্টির কর্তৃক দায়িত্ব পালন নিশ্চিত করা, স্বত্বভোগীরা ট্রাস্টির কার্যক্রমের উপর নজরদারি করতে পারে। তারা দেখতে পারে যে ট্রাস্টের সম্পদ সঠিকভাবে ব্যবহার করছে কিনা এবং আইন অনুসারে দায়িত্ব পালন করছে কিনা। তথ্য পাওয়ার অধিকার, স্বত্বভোগী ট্রাস্টির কাছ থেকে ট্রাস্টের সম্পদের হিসাব বা আর্থিক বিবরণ চাইতে পারেন। এটি তাদের নিশ্চিত করে যে সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে। দায়িত্বহীনতার জন্য ক্ষতিপূরণ দাবি, যদি ট্রাস্ট তাদের দায়িত্ব পালন না করে বা অবহেলা করে, স্বত্বভোগীরা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারে। ট্রাস্টের স্বত্ব পরিবর্তন বা অবৈধ কার্যক্রম রোধের অধিকার, ট্রাস্টের উদ্দেশ্য নিয়ম লঙ্ঘন হলে স্বত্বভোগীরা আইনানুগভাবে বিরত তুলতে পারেন। স্বত্বভোগী দায় দায়িত্ব, স্বত্বভোগী দায় দায়িত্ব সাধারণ সীমিত, তবে কিছু ক্ষেত্রে থাকতে পারে। ট্রাস্টের সম্পদ রক্ষা, যদি স্বত্বভোগী ট্রাস্টের সম্পদ ব্যবহার প্রত্যক্ষভাবে জড়িত হয় তাহলে তার কিছু দায়িত্ব থাকতে পারে। নিয়ম মেনে চলা, ট্রাস্টের নির্দেশনা বা ট্রাস্টের উদ্দেশ্য অনুসারে সম্পদ ব্যবহার করা। সাধারণত স্বত্বভোগীরা দায় দায়িত্ব সীমিত থাকে, কারণ মূল দায়িত্ব থাকে ট্রাস্টির উপরে। বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্ট 1882 অনুযায়ী স্বত্বভোগীরা যখন ট্রাস্ট ভঙ্গ বা লঙ্ঘনের সম্মুখীন হয় তখন তাদের জন্য কিছু আইনগত প্রতিকার রয়েছে। এই প্রতিকার মূলত ট্রাস্টের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে স্বত্বভোগীর সুবিধা নিশ্চিত করার জন্য প্রযোজ্য। নিচে বিস্তারিত ব্যাখ্যা করছি। আদালতের কাছে দায়ী ট্রাস্টি বা পক্ষের বিরুদ্ধে মামলা করা, যদি ট্রাস্টি তাদের দায়িত্ব পালন না করে, যেমন সম্পদ অবৈধ ব্যবহার বা অবহেলা বা আত্মসাৎ, স্বত্বভোগীরা সিভিল আদালতে মামলা করতে আদালত ট্রাস্টিকে ক্ষতিপূরণ দিতে বা নির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারেন। ক্ষতিপূরণ দাবি করা, স্বত্বভোগীরা ট্রাস্টে অবহেলা বা প্রতারণার কারণে তাতে থাকা ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন। উদাহরণ, ট্রাস্টের সম্পদ আত্মসাৎ করলে তার সম্পদ ফেরত চাওয়া। ট্রাস্টের সম্পদের ব্যবস্থাপনা ভুল করলে অর্থনৈতিক ক্ষতি হলে তার জন্য কিছু ক্ষতিপূরণ দাবি করা। ট্রাস্টের অপসারণ, যদি ট্রাস্টে গুরুতরভাবে দায়িত্ব পালন না করে বা অবিশ্বাস হয়ে ওঠে, আদালত স্বত্বভোগীদের আবেদনের মতো ট্রাস্টিকে অপসারণ করতে পারেন। নতুন ট্রাস্টে নিয়োগ দেওয়ার জন্য ট্রাস্টের উদ্দেশ্য বজায় রাখতে,
নির্দিষ্ট কার্যক্রম সম্পাদনের নির্দেশ। আদালত ট্রাস্টিকে নির্দিষ্ট কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশ দিতে পারেন, যেমন সম্পদের নির্দিষ্ট হবে স্বত্বভোগীর জন্য ব্যবহার করা, অশান্তি বা অবৈধ কার্যক্রম বন্ধ করা। ট্রাস্টি যখন অন্য কেউ ট্রাস্টের শর্ত লঙ্ঘন করলে স্বত্বভোগী অবৈধ কার্যক্রম বন্ধের জন্য আদালতে নিষেধাজ্ঞা চাইতে পারে। হিসাব নিকাশের দাবি। স্বত্বভোগী ট্রাস্টির কাছ থেকে সম্পদ হিসাব নিকাশ চাইতে পারে। যদি ট্রাস্টি হিসাব না দেয় বা ভুল হিসাব দেয়, আদালত হিসাব নিকাশে সাহায্য করে। এগুলি হচ্ছে যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা এভাবে লিখলেই হয়তো আপনারা ভালো একটা মার্ক পেতে পারেন। স্বত্বভোগীর দায় ও দায়িত্ব, আর এটা হচ্ছে স্বত্বভোগী অধিকার ও দায় দায়িত্ব বাংলাদেশ ট্রাস্ট আইন অনুযায়ী যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা এটুকুই। এভাবে আপনারা আশা করি লিখতে যদি পারেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ মার্ক প্রায় 80% মার্ক আপনারা পেতে পারেন। আর এই প্রশ্নটা হচ্ছে সর্বশেষ যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার পিডিএফ যে ভিডিওটাতে যে প্রশ্ন আলোচনা করা হলো এর পিডিএফ ফাইলটি লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটে, ওখানে ঢুকলে আপনারা এটা পেয়ে যাবেন। আর পরীক্ষাটা ভালোভাবে দিবেন। আশা করি যে প্রশ্নগুলো নিয়ে ভাগ ভাগ করে প্রশ্ন হিসাবে দেওয়া আছে, প্রতিটা ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া আছে যদি ভালোভাবে এই প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন তাহলে অবশ্যই এই সাবজেক্টে একটা ভালো মার্ক পাওয়ার সুবিধা আছে। আমি ট্রাস্ট থেকে আইন থেকে যে 5টা প্রশ্ন আলোচনা করেছি, আশা করি এখান থেকে পড়লে একটা প্রশ্ন অবশ্যই আপনারা কমন পাবেন, আশা করছি। বলছি না যে পাবেন, আশা করছি যে 5টা প্রশ্নের মধ্যে ট্রাস্ট আইনে একটি প্রশ্ন আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।